নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা, মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ এবং শ্রম আইন কার্যকর করার দাবিতে এবার সরব সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সোমবার শ্রম কমিশনারের কাছে 3 দফা দাবিতে ডেপুটেশন জমা দেয় সংগঠনটি। ইউনিয়নের অভিযোগ, নরসিংগড়ের টিআইটি সংলগ্ন এলাকায় চলমান একাধিক নির্মাণ প্রকল্পে বহু শ্রমিক কাজ করলেও তাদের নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও সঠিকভাবে নিশ্চিত করা হচ্ছে না। ডেপুটেশনের মাধ্যমে আইন বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজে কর্মরত অবস্থায় মৃত শ্রমিক বীরবল গৌড়ের পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানানো হয়। পাশাপাশি কর্মরত শ্রমিকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রম আইন যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখারও দাবি তোলা হয়। এছাড়াও শ্রমিকদের হাজিরা খাতা ও পে রেজিস্টার নিয়ম মেনে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা তদন্তের দাবি জানিয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। আমরা সিডব্লিউএফআই অল ইন্ডিয়া কমিটি এবং স্টেট কমিটির পক্ষ থেকে বলছি, কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরে আমাদের রাজ্য সরকারও ডাবল ইঞ্জিনের সরকার, এরা এই দেশ এবং আমাদের রাজ্যের শ্রমিকদের জন্যে, নির্মাণ ক্ষেত্রের শ্রমিক বা অন্যান্য পেশাযুক্ত শ্রমিক, তাদের জন্য কোনো ধরনের আইন কানুন রাখছে না। সুরক্ষা নেই, মজুরির বাড়াই নেই, কাজ করছে ইচ্ছে মতো, সময় নির্ধারণ করছে নিজের ইচ্ছা মতো, 8 ঘন্টা কাজকে বাতিল করে 12 ঘন্টা 14 ঘন্টা করছে। কিন্তু শ্রমিকদের বাঁচার জন্যে কাজ কর্মস্থল, তাদের সুরক্ষা, তার ব্যবস্থাপনা, এগুলি সরকার করছে না। এবং রাজ্যের মধ্যে একটা ফ্যাসিস্ট সরকার চলছে। এবং দিল্লি আইনকে কেন্দ্র করে শ্রম আইন জারি করে আমাদের রাজ্য সরকারও শ্রমিকদের সবগুলি অধিকার কেড়ে নিয়ে শ্রমিকদের সুরক্ষাকে উল্লঙ্ঘন করে একটা মারাত্মক ব্যবস্থা তৈরি করছে। আমরা নির্মাণ শ্রমিক, এই যে আমার নির্মাণ শ্রমিক মারা গেল, নির্মাণ শ্রমিক মারা যাচ্ছে প্রতি বছর ইটভাটা গড়িতে 5 জন 7 জন শ্রমিক মারা যাচ্ছে, ওরা যাচ্ছে। এবং এতে দাঁড়িয়ে এই শ্রমিকদের 3 দফা দাবি কি মানবে প্রশাসন, নাকি আন্দোলন আরো বড় আকার নেবে, এখন সেদিকেই নজর।